তারা কি করলেন, সেই সময় ইংল্যান্ডের যে রাজা তার কাছে গিয়ে অনুরোধ করলেন যে আমাদের এমন একজনকে পাঠান দূতকে, যিনি কিনা মুঘল সম্রাটকে ইমপ্রেস করতে পারে সেই সময়ের। তখনকার ইংল্যান্ডের রাজা স্যার টমাস রো এই দূতকে পাঠান মুঘল সম্রাটের সাথে কথাবার্তা বলার জন্য। তারপর যখন স্যার থমাস রো শাহজাহানের দরবারে উপস্থিত হন, অনেক অনেক উপহার উপঢৌকন নিয়ে, শাহজাহান পুরোপুরি ভুলে যায়। তাদের অনুমতি দেওয়া ছাড়া আর কিছুই শাহজাহানের করার থাকে না, সমস্ত কিছু সে অ্যাকসেপ্ট করে নেয়। নতুন একটা ফরমান জারি করে বা ল অ্যান্ড অর্ডার জারি করে, যাতে কিনা লেখা থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে পারবে। এবং কিছু কিছু জায়গায় তিনি আরো বলেন, বা সেই ফরমানে আরো লেখা ছিল যে কিছু কিছু জায়গায় শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে পারবে, অন্য কোনো কোম্পানি বাণিজ্য করতে পারবে না। শুধুমাত্র অ্যানুয়াল কিছু টাকা পয়সা বা বার্ষিক কিছু কর তাদেরকে মুঘল সম্রাট বা শাহজাহানকে দিতে হবে। তারপর কয়েক দশকের মধ্যেই তারা ধীরে ধীরে আগ্রা, বোম্বে, দিল্লিতে অনেক অনেক ফ্যাক্টরি স্থাপন করে ফেলে।